নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানবো, সেই খবর জানাতে বন্দর পতেঙ্গা আসন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সোহেলি, আমি এখন আছি চট্টগ্রামের ইপিজেড থানার এখানে মাইলের মাথা নামক যে স্থান, সেই স্থানে। তো এখানে আমরা দেখছি আসলে যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চলছে। এখানে বিএনপির 11 আসনের যিনি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু এখানে এসছেন। তিনি এখানে এই প্রচারণা যে অংশ নিচ্ছেন, এই মুহূর্তে তিনি অবস্থান করছেন মসজিদে। জানেন আজকে যেহেতু জুমাবার, জুমা নামাজ আসলে আদায় করার জন্য তিনি এখন মসজিদে অবস্থান করছেন এবং আশেপাশে দেখছেন যে তার প্রচারণার জন্য এখানে মানুষ কিন্তু অপেক্ষা করছে। তিনি ওই নামাজ শেষ করে আসার পরে হয়তো এখানে আবার তিনি প্রচারণা চালাবেন। তবে আমরা একটু সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাইবো তাদের যে আসলে নির্বাচন নিয়ে তাদের কি ভাবনা, কারণ এই পুরো আসনটিতে প্রায় ভোটার হচ্ছে প্রায় 4,89,336 জন। তো আমরা একটু জানতে চাইবো আপনাদের কাছে, আপনারা এই এলাকার ভোটার, আপনারা আসলে এই এলাকা নিয়ে কি কি সমস্যাগুলো আছে এবং প্রার্থীর কাছে সামনে নির্বাচন আপনার কি কি সমস্যাগুলো আপনারা আসলে তুলে ধরতে চান? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে এবং আমাদের এখানকার ক্যান্ডিডেট রাষ্ট্র সরকারকে জানাচ্ছি যে আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে এখানে একটি আধুনিক মেডিকেল হাসপাতাল দরকার। কারণ আমাদের চিটাগং মেডিকেল এত দূরে যে এখান থেকে রোগী অসুস্থ হলে এখানে যাইতে যেতে ম্যাক্সিমাম রোগী রাস্তায় মারা যায়। আমাদের এই অঞ্চলের আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল অবস্থা। এখানে এই যে উপরে একটা ফ্লাইওভারের কাজ চলতেছে, যতদিন ফ্লাইওভারের কাজ চলমান ছিল তার আগে থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত রাস্তায় কোনো কাজ হয়নি। ব্যাপক খারাপ হয় রাস্তাঘাট দিয়ে, কোনো লোক 2 ঘন্টার পর 1 ঘন্টার পর দেখলো 10 ঘন্টা শেষ হয় না। আরেকটি সমস্যা হচ্ছে ওয়াসার পানি। এখানে ওয়াসার পানি নাই বললেই চলে। সপ্তাহে কিছু কিছু জায়গায় ওয়াসার পানি আছে, তবে সপ্তাহে 1 দিন 2 দিন আসে এরকম। আমাদের ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আপনারা সামনে নির্বাচন নিয়ে আসলে কি ভাবছে, মানে আসলে নির্বাচনটা কিরকম হলে আপনাদের জন্য সুবিধা হচ্ছে মনে হচ্ছে? আমাদের নির্বাচনটা ফেয়ার হলে সবচেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ। ফেয়ার নির্বাচন হলে আমাদের বিএনপি জয় দেখতে হবে ইনশাআল্লাহ। আমরা আসলে আপনাদের কাছ থেকে একটু কথা বলার জন্য চেষ্টা করছি। এখানে আপনারা আসলে এই সোহেলি, আমি আসলে এখানে সাধারণ মানুষের সাথে আসলে কথা বলে আমরা যেটি আসলে জানতে পেরেছি সেটি হচ্ছে এখানকার মানুষ যেসব সমস্যাগুলো আছে সেগুলো তারা আসলে তুলে ধরতে চান। যারা প্রার্থীরা আছেন তাদের কাছ থেকে তুলে ধরবেন, প্রার্থীরাও সেই সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিশ্রুতি দিবেন। তো এই আগামী 12 তারিখ যে নির্বাচন, সেখানে দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন বন্দর পতেঙ্গা আসন থেকে সহকর্মী রনি দত্ত। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।